মধুপুর থেকে আসে। আনার ছোট ছোট কেন? গরুগুলা মনে হইতেছে যে মগা, কিন্তু এই গরু 1 বছর পাওয়ার পর কিন্তু মগা থাকবো না, একদম তাজা হয়ে যাবো। দেখেন এটা হচ্ছে লেবু, আর এটা হচ্ছে করল্লা। তো আপনি কত হলে বিক্রি করবেন? এটা যদি আমি বিক্রি কত করবো এটা তো কাকা পাওয়া যাবো না। কত দাম চাইতেছেন এগুলা? রেসার কোনগুলা? এগুলা এগুলা কত কত করে? আসসালামু আলাইকুম। তো আজকে বের হয়ে গেলাম আরও একটি ব্লগ করার জন্য। তো আজকের ব্লগের বিষয়টি হচ্ছে গ্রামীণ যে হাটগুলো হয় সেই হাটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি পশ্চিম টাঙ্গাইলের সবচেয়ে বড় হাট তোরাবগঞ্জের হাট। বরতলা থেকে যাবার চাইছিলাম হচ্ছে রিক্সা, কিন্তু বরতলা থেকে হচ্ছে রিক্সা পাইতেছি না। তো এখান থেকে যাবো হলো চারাবাড়ি, চারাবাড়ি থেকে হচ্ছে আবার ওইখান থেকে তোরাবগঞ্জ যাবো রিক্সা ইনশাল্লাহ। আসলাম দেখি রিক্সা পাই কিনা। তো এই হচ্ছে আমাদের চারাবাড়ি বাজার, ভাড়া দিতেছি এখানে। আর কি পামু দেখি পাই কিনা, হ্যাঁ দেখি পাই কিনা। তো এই হচ্ছে আমাদের চারাবাড়ি বাজার। তো এখান থেকে একটা রিক্সা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এই হচ্ছে এই যে মাংসের জিনিস খাবার নিচ্ছে ওখানে না করে ঠিক হইতেছে না ভাই বেড়াদারের জিনিস খাই হেরে না ভাই। হ্যাঁ ভাই বেড়াদারের জিনিস খাই এই যাবো না কি আছে। চারাবাড়ি থেকে যাবার চাইছিলাম রিক্সায়, রিক্সায় যাবার চাইছিলাম, কিন্তু রিক্সা তো এখান থেকে পাইলাম না। তো যার কারণে বাধ্য হয়ে আমাদের অটোতে যাইতে হচ্ছে। আমি আপনাদের যে হাটটি দেখাবো সেই হাটটি পশ্চিম টাঙ্গাইলের সবচেয়ে বড় হাট। প্রতি সপ্তাহে শনিবার এই হাটটি অনুষ্ঠিত হয়। আনুমানিক 10,000 লোক আসে এই হাটে কেনাকাটা করার জন্য। এই হাটটি চারাবাড়ি থেকে 3 কিলোমিটার পশ্চিমে তোরাবগঞ্জ বাজারে অবস্থিত। হাটটি মেন রাস্তার 2 পাশ দিয়ে প্রায় 700 মিটার পর্যন্ত চলে গেছে। অনেক দূর দূরান্ত থেকে এই হাটে আসে কেনাকাটা করার জন্য। হাটটি প্রতি বছর একবারে নিলামে ওঠায়। যে সবচেয়ে বেশি দাম বলে তাকেই 1 বছরের জন্য হাটটি দেওয়া হয় পরিচালনা করার জন্য। এই হাটে আপনি কাঁচা বাজার থেকে শুরু করে নদীর টাটকা মাছ, গরু, ছাগল, বেড়া, হাঁস মুরগি, কবিতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার কিনতে পারবেন। চলেন বাকিটা সরাসরি দেখি কি পাওয়া যায় এই হাটে। আমরা এখন আমাদের সেই তোরাবগঞ্জ বাজারে এসে উপস্থিত হলাম। এই হলো তোরাবগঞ্জ বাজার। তো এখান থেকে শুরু হয়েছে না? এখান থেকে একবারে 3-4 কিলোমিটার লম্বা খালি হাট। অনেক লম্বা হাট। আর এই হাটটা কিন্তু একদম রাস্তার পাশ দিয়ে, একদম মেন রাস্তা যে আছে সেই মেন রাস্তার পাশ দিয়েই কিন্তু এই হাটটা গেছে অনেক দূর পর্যন্ত। তো এখানে আম বিক্রি করতেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছিটিয়ে দিন, বিস্তারিত বাংলা ভাষায়। আমাদের এই তোরাবগঞ্জের হাটে কিন্তু আপনি সব কিছুই পাবেন। এই পাশে কিন্তু সব খাবার দেখেন, পেঁয়াজি, তারপরে এগুলাকে নিকটি না কি জানি। আর এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনি সব খাবার পাবেন। এখানে আপনার রান্না করার জন্য যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে পান বিক্রি করতেছে। আর এটা হচ্ছে বাজার আর কি। এই বাজার মানে সবসময় খোলা থাকে। আর ওই যে রাস্তার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র এই শনিবারের হাটের দিনকায় বসে। আমরা আসলাম হলো দইয়ের এখানে। তো এখানে কি দই চামচের ভিতরে বিক্রি করে না? তো এখানে কিন্তু দই হচ্ছে চামচে কাটা কাটা বিক্রি করে। আপনি যদি চান যে আমি 1 গ্লাস দই খাবো, তো এখান থেকে কিন্তু আপনি খাইতে পারবেন। মানে আপনি যদি পুরো একটা মানে খুঁটি যদি কেনার সামর্থ্য না থাকে, তো আপনি কিন্তু এখান থেকে অনায়াসে দই খাইয়ে দিতে পারবেন। এই যে 1 গ্লাসে। ভাই গ্লাস কত করে বিক্রি করেন? হ্যাঁ 50 টাকা। আচ্ছা যাই, 1 গ্লাস হচ্ছে 50 টাকা বিক্রি করে এখানে। কি অবস্থা আসলে ভাই? এই তো ভালো আছো তোমরা? এ হচ্ছে লেবু,
আর এটা হচ্ছে করল্লা, আর এগুলো হচ্ছে ঢেঁড়স দেখেন, আর এখানে আছে শসা, আর এখানে আছে পটল আছে, আদা আছে, আলু আছে, ও লাউ আছে দেখেন। এখানে কিন্তু আপনি সব কিছুই পাবেন। তো এই মুরব্বি একটা লাউ কিনে নিয়ে গেল। লাউ কত নিল? লাউ কত নিল? 30 টাকা। 25 টাকা। এটা লাউটা কিন্তু 25 টাকা না? 25 টাকা নিছে লাউটা, হচ্ছে 25 টাকা নিল দেখেন। সে কিন্তু বাজার করতে আসছিল। আরও বাজারের সাথে কি কিনলো? এখানে কি মাছ? তেলাকই মাছ কিনছে, তেলাকই মাছ কিনলো, আর হচ্ছে তেল নিছে, আর হচ্ছে লাউ কিনলো আধা কেজি না। আর এইখানে হচ্ছে আপনি যদি দাওটাও কোনো কিছু লাগে আপনি সরাসরি এখান থেকে নিতে পারেন দেখেন। এখান থেকে কিন্তু দাও আছে, এটা হচ্ছে খন্তা নাকি, তো যাই হোক নাম জানি না আমি, কিন্তু এখানে কিন্তু অনেক কিছুই পাবেন আপনারা দেখেন। এই পাশে আর এই পাশে হচ্ছে গ্যাস লাইট দেখেন। এখানে আপনি গ্যাস লাইট কিনতে পারবেন, তারা ঠিক করতে পারবেন, আর অনেক কিছুই করতে পারবেন এখানে। আর এখানে হচ্ছে দেখেন, এখানে কিন্তু সব কিছু বানানো হচ্ছে, যেমন যদি কাঁচি দাঁড় কাটান, তারপরে হচ্ছে কাঁচি বানানো, বা আপনি যদি দাওটাও বানাতে চান, সবই কিন্তু এই জায়গায় বানাতে পারবেন। এখান থেকে আপনি মানে এই হাট থেকে আপনি যদি চান যে আমি মিষ্টি খাবো একটা দুইটা, তো এখান থেকে কিন্তু আপনি খাইতে পারবেন। এই যে দেখেন হাটের হচ্ছে এই একটা সুবিধা। এর পাশে হচ্ছে দেখেন, এই যে পাউরুটি দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। ওই পাশে হচ্ছে জিলাপি আছে, দেখাই দেখেন। এবার হচ্ছে জিলাপি আছে, তারপরে পেঁয়াজি আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছি সকল ধরনের টানা বিক্রি করে দেখেন। অনেক ধরনের টানা আছে। এটা হচ্ছে বাদামের টানা, ওটাও বাদামের টানা, এটা হচ্ছে অন্য কালার হয়েছে আর কি। যাই হোক দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো গ্রামীণ হাটগুলোতে এই একটা সুবিধা দেখেন, এখানে আপনি চাইলেই সব কিছুই এখান থেকে কিনতে পারবেন। তো এই যে হচ্ছে বড় ভাই, মানে একজন এক জায়গায় থেকে আসছে, কিন্তু আয়সা কিন্তু আমরা এখানে কিন্তু মানে সবাই এক হয়ে গেছি। মানে কেউ জানে না যে আমরা এখানে আসবো, মানে ভাই জানে না, আবার ও ভাইও জানে না, কিন্তু আয়সা থেকে যে সবাই আসছে। ধান বিক্রি করে তারা দেখেন, এই যাদের হচ্ছে ধান বিক্রি করার প্রয়োজন পড়ে তারা কিন্তু এই এক সপ্তাহ পরে এই হাটে এসে কিন্তু ধানও বিক্রি করতে পারে। তারা দেখেন এখানে হচ্ছে ধান বিক্রি করে। আর এই তোরাবগঞ্জের হাট থেকে আপনি চাইলে ছাগল, তারপরে হচ্ছে গরু, এগুলোও কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন। আর হচ্ছে আপনি চাইলে পারে টোফা মোফাও কিনতে পারবেন। দেখেন এই যে টোফা বিক্রি করতেছে, টোফা, তারপর হচ্ছে এগুলো কী বলে, এগুলো তালাই বিক্রি করতেছে এখানে। আর এটা হচ্ছে গরুর হাট। এই গরুর হাট থেকে দেখেন গরু কিন্তু নিয়ে গেছে, কত বড় গরু। কত নিল? 1,90,000 দুইটা দেখেন। এই দুইটা গরু কিন্তু 1,90,000, 1,90,000 নিচে দুইটা গরু দেখেন। এখানে কিন্তু যে যাদের গরু বিক্রি করার প্রয়োজন পড়ে তারা কিন্তু এই হাটে এসে এখানে গরু বিক্রি করে। অনেক বড় বড় গরু কিন্তু এখানে পাবেন আপনি, ছোট থেকে একদম বড়। এই গরুটা কিন্তু অনেক বড় দেখেন, এই গরুটা কিন্তু অনেক বড়। কাকা গরু কত নিল এটা কাকা? ও দেখতেছেন কত দাম করতেছে? হ্যাঁ আচ্ছা, এগুলো তো পালার জন্য নিব না? আচ্ছা, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এখন কিনে গিয়ে তারা কিন্তু 1 বছর পালবো, এবং পালার পরে তারা রোজার ঈদে বা কুরবানির ঈদে কিন্তু মানে বিক্রি করবে। একদম ছোট গরু, কিন্তু 1 বছর পাললে গরুটা অনেক বড় হবে। এই গরু 48,000 দাম করতেছেন না? হ্যাঁ, তো 50 বিক্রি করবেন। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু
48,500 টাকা দাম করছে, 48,500 টাকা দাম করছে, কিন্তু সে মানে দিতেছে না। তো সে হচ্ছে 50,000 টাকা হইলে পারা কিন্তু ছাইরা দিব। এই গরু দেখেন, এই গরুর দাম 50,000 টাকা। পানির মতো দাম, পানির মতো দাম, পানির মতো। পানির মতো দাম না, গরুর হাটে কিন্তু একদম পানির মতো দাম। গরুর কত দাম করতেছেন? এটা কত? 60 কইছেন? এই গরুটা কিন্তু 60 কইছে। আরেকজনের মেবি হচ্ছে 50,000 টাকা কইলো কেমন, কিন্তু হে বলছে 60,000 টাকা, কিন্তু তারপরে দেয় নাই। কত হলে বিক্রি করবেন? 70। তো এই গরুটা কিন্তু 70,000 হইলে পরে সে বিক্রি করবো। দেখেন 70,000। আর এখানে মানে যত গরু দেখতেছেন সবই কিন্তু মানে প্রায়গুলাই হচ্ছে পালার জন্য নিব। আজকে মানে এখান থেকে কিনে নিয়ে গিয়ে 1 বছর হচ্ছে পালবো, পালার পর হচ্ছে রোজা ঈদে বা কুরবানি ঈদে কিন্তু এই গরুগুলো হচ্ছে বিক্রি করবো। গরুগুলা মনে হইতেছে যে মগা, কিন্তু এই গরু 1 বছর পালার পর কিন্তু মগা থাকবো না, একদম তাজা হয়ে যাবো। দেখেন গরু আবার শান্তশিষ্ট আছে, খুব খায়। দেখেন খুব খায়। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আর কিন্তু চিন্তা নাই কোনো, ও কিন্তু বুঝতেছে না যে ওর আজকে হয়তো বা কিনে নিয়ে গিয়ে অন্য একটা বাড়িতে নিয়ে যাবে, ও কিন্তু সেটা বুঝতেছে না। ও ওর মতো মানে খাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ গরু কত? গরু কত? হ্যাঁ 75,000। তো এই গরুর দাম কিন্তু সে 75,000 দাম করতেছেন আপনি, চাপান নিছেন, সেই কিন্তু এই 75,000 দাম চাইতেছে এই গরুর। তো আপনি কত হলে বিক্রি করবেন? মানে একটা আশা আছে না, 65 নিচে বিক্রি করবেন না? না ওইখানে একটা গরু দেখলাম বুঝছেন, একদম ছোট, ওটা হচ্ছে 48,500 টাকা দাম করতেছে। সেই হিসাবে আপনারটা তো 65 ওয়াই লাগে। দেখ আপনার জন্য দোয়া রইলো, আপনি জানি 65 বিক্রি করতে পারেন। আর এই হচ্ছে হলো ছাগলের মানে ছাগল রাখার জায়গা আর কি। ওই পাশে হচ্ছে গরু রাখার জায়গা, আর এই পাশে হচ্ছে ছাগল রাখার জায়গা। তো এখানে কিন্তু তারা ছাগল বিক্রি করার জন্য আসছে এখানে। দেখেন ছাগলের হাটও কিন্তু অনেক বড়, দেখেন অনেক দূর পর্যন্ত গেছে। আর এই হাটগুলো কিন্তু প্রতি সপ্তাহে একবার করে হয়, শনিবার দিন হাট হয় না এখানে, প্রতি শনিবার। এখানে হচ্ছে প্রতি শনিবারেই কিন্তু হাট বসে। এই পাশে হচ্ছে ছাগল রাখার জায়গা এবং ওই পাশে হচ্ছে মানে গরু রাখার জায়গা। তো আপনারা গরু এবং ছাগল যদি কিনতে চান তাহলে কিন্তু আপনারা এই তোরাগঞ্জের হাট থেকেই কিনতে পারবেন। আর এই ছাগলটা দেখেন অনেক বড়। এটাকে কি ছাগল বলে এগুলো? হ্যাঁ কোরস খাসি এগুলা। তো এগুলো হচ্ছে কোরস খাসি। বর্গি না, বর্গি। তো এগুলা বর্গি বলে না, এগুলো হচ্ছে বর্গি বলে এগুলাকে। কত দাম চাইতেছেন? 30,000। হ্যাঁ 30,000 চাইতেছেন। তো এটা কিন্তু 30,000 চাইতেছে তারা। দেখেন বেড়াই বিক্রি করার জন্য আসছে। বেড়া কত দাম চাইতেছেন এগুলো? হ্যাঁ এগুলো হচ্ছে 18,000 করে চাইতেছে এক একটা। হাঁস বিক্রি করার জন্য আসছে। এই যে হাঁস কত করে হাঁস কত করে মানে বিক্রি করবেন? হ্যাঁ তো এই হাঁসগুলো কিন্তু 500 করে সে বিক্রি করবে, বসে রয়েছে এখানে। দু একটা কি বিক্রি করছেন? মানে এখনো বিক্রি করতে পারে নাই সে। আর এখানে বড় বড় কবুতর আছে, প্লাস হচ্ছে ওইখানে মানে বাচ্চা কবুতর আছে। এখানে হচ্ছে কবুতর বিক্রি করে সবাই এখানে। কবুতরের বাচ্চা কত করে বিক্রি করেন? কত করে? হ্যাঁ 250-300। তো এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু 250-300 বিক্রি করে। দেখেন আবার এখানে হচ্ছে বড় কবুতরও আছে। কেউ যদি পালার জন্য নেয় তাহলে কিন্তু এখান থেকে কবুতরের বাচ্চাগুলো নিতে পারে। তো বড় কবুতর কত করে বিক্রি করতেছেন? রেসার কবুতর বিক্রি হচ্ছে গিয়ে আপনার 1500 থেকে 2000। আর দেশি কবুতর গোলা কবুতর বিক্রি হচ্ছে গিয়ে 800, 900, 500, 400। রেসার কোনগুলা? রেসার যেগুলা এগুলা কত করে?
এই জোড়া দাম চাচ্ছি গিয়ে 1500। এটা হচ্ছে আফসান গ্রিজেল, এটা হচ্ছে কি আপনার মাক্সি কবিতর, মাক্সি রেসার। এগুলোতে রেস দেওয়া হয় না? যাই হোক, এগুলো কিন্তু রেসার কবিতর, তো এগুলোতে রেস দেওয়া হয়। এগুলোর দাম কিন্তু একটু বেশি এগুলোর তুলনায়। এগুলো কত করে? এগুলা হচ্ছে 500 টাকা আছে, 400 টাকা আছে, 800 আছে। রাজগোলার দাম একটু বেশি, যেটা একটু নর্মাল, ওটার দাম কম। হ্যাঁ, যাই হোক, এগুলো এই জোড়া কবিতরের ডিমও আছে, ডিম সহ করে আনা। ওই যে ডিম সহ আনছে না? কবিতরে কিন্তু ডিম পারছিল, পরে সে ডিম সহই নিয়ে আসছে। কেউ যদি নিয়ে পালতে চায় তো এই ডিম সহই কিন্তু সে নিয়ে হচ্ছে মানে পালতে পারবে, সুবিধা আছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই তুরাবগঞ্জের বাজার থেকে আপনারা কবিতর কিনতে পারেন। তো আমরা দেখলাম যে এই তুরাবগঞ্জ বাজারে আপনি কিনতে পারবেন গরু থেকে শুরু করে ছাগল, ভেড়া, কবিতর, মুরগি, হাঁস। এই হচ্ছে আমাদের তুরাবগঞ্জের যে হাটটা। কত ছাগল এখানে বিক্রি করার জন্য আসছে, এখানে লেনদেন হচ্ছে। ছাগল হয়তো বিক্রি করছে একটা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আমি তো আসলাম এই একটু আগেই। তো বড় ভাই, সেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, অনেকদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। আর ভাইয়া কিন্তু ভাইরাল, অনেক ফলোয়ার আছে ভাইয়ের পেজে। ভাইয়ের পেজের নাম জানি কি? নেচার উইথ মনির। অনেকদিন ধরেই করে ভাই। তো আমরা এই যে মুসা ভাই এরা কিন্তু সবসময় মানে একসাথেই শুরু করছে। হ্যাঁ, কিন্তু আমি তো খালি পিছিয়ে গেছি ভাই। না সমস্যা নাই ভাই, কাজ করেন, দোয়া করেন ভাই। এ পাশে কি হচ্ছে দেখাই। কন ভাই, কথা কন না কে বলেন, কথা বলেন আপনি। থাকে ভিডিও করেন না, মেলা মানুষ আছে। যাই হোক, এখানে হয়তো কি করতেছে এখানে? লটারি দিছে না? ও যাই হোক, আমাকে দেখে হচ্ছে তারা থামায় দিছে, আমি চলে যাই। এখানে হচ্ছে মানে লটারি ধরছে আর কি। অনেকে লটারি ধরে, পরবর্তীতে আর কি ওই লটারিগুলো হয়তো মানে ড্র করা হয়। ড্র করার পরে মানে যার যেটা হচ্ছে উঠে, পরবর্তী মানে ওইখান থেকে দেওয়া হয় আর কি। বালতি আছে, তারপর হচ্ছে জগ আছে, আরও অনেক কিছু আছে। তো লটারি আর কি। দেখেন এই গ্রামীণ, ধন্যবাদ ভাই, ভাইয়ের শরবত কি হলো। এই গ্রামীণ হাটগুলোতে আপনি দেখেন অনেক কিছুই পাবেন, সব কিছুই পাবেন এখানে। আমরা হচ্ছে শরবত খাইলাম, তারপরে এখান থেকে আপনি গরু কিনতে পারবেন, হাঁস কিনতে পারবেন, তারপরে ভেড়া কিনতে পারবেন, তারপরে হচ্ছে হাঁস, মুরগি, মানে যা কিছু আছে সব কিছু এই হাটে কিনতে পারবেন। দেখেন আবার এখানে লটারির ব্যবস্থাও করছে। আপনি সব ধরনের বিনোদন কিন্তু এই হাটে এসে নিতে পারবেন, মানে অন্যরকম একটা ভালো লাগে। তো এই এক সপ্তাহ পর কিন্তু এই গ্রামের মানুষ এই হাটের জন্য অপেক্ষা করে। এই দোকানগুলোতে হচ্ছে ঝালমুড়ি পাবেন, ফুচকা পাবেন, আর হচ্ছে এগুলা এই যে এগুলা কি চিপস, বাদাম চিপস। এগুলো হচ্ছে বাদাম চিপস। তো এটা কিন্তু অনেক মজা। দেখেন একটা সপ্তাহ পর হাটে আসবো, হাটে এসে ঝালমুড়ি খাবো অথবা ফুচকা খাবো। একটা কয় হাজার কত বলছেন? 10,000 বলছি। কোনটা? এই খাসিটা হচ্ছে 10,000 টাকা বলছে, কিন্তু তারা কত বলছে? 18,000। তো তারা কিন্তু লাস্ট হচ্ছে 18,000 টাকা বলছে, কিন্তু ভাই বলছে যে 10,000 টাকা, কিন্তু দেয় নাই আর কি। বড় ভাইরা হাট আসছে না? যে এটা হচ্ছে আমাদের তুরাবগঞ্জ হাট। এই হাট হচ্ছে আমাদের বাপদাদার হাট। এটা আমাদের একটা ঐতিহ্য, তুরাবগঞ্জ হাট। এই হাটে প্রত্যেক শনিবারে গরুর হাট, ছাগলের হাট, মুরগির হাট, মানে সকল কিছু পাওয়া যায় এই হাটে। সবজি তো অসংখ্য সবজি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো মানে উনি হচ্ছে এই যে এত বড় একটা হাট, এই হাটের মালিক কিন্তু হচ্ছে উনি। মানে এই হাটের মানে যত যা কিছু পাওয়া যায়
মানে সব কিছু মানে ওনার ই আছে না? মানে উনি হচ্ছে হাত দেয় কেন প্রতি বছর? হ্যাঁ, উনি হচ্ছে প্রতি বছর হাত দেয় কেন? এই বছরই আছে, এই বছর হলো সরকারি ফার্স্ট কালেকশন, এই বছর ফার্স্ট কালেকশন। সরকারি বিগত সময় হাত দেয় কেন? যাই হোক এই বছর হচ্ছে মানে সরকার থেকে করবো না। আচ্ছা, এর পরবর্তীতে আবার হচ্ছে হাট বসবে, ডাক হবে, তখন হচ্ছে মানে যে ওটা যে নিতে পারে, ওটা শিডিউল হবে, শিডিউলের মাধ্যমে যে নিতে পারে সেই নিবে। উনি মালিক। তো আপনারা কিন্তু দেখতে পাইলেন এই হাটটা হচ্ছে হয় নিলামে ওঠায়, প্রতি বছর হচ্ছে একবার করে নিলামে ওঠায়, মানে যে যত বেশি দাম দেয় এই হাটটা কিনতে পারে, পরবর্তীতে যে কিনে তখন এই যে যারা এখানে সব কিছু বিক্রি করতে আসে তো তাদের কাছ থেকে একটা ট্যাক্স ওঠায়। তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস বিক্রি করতে আর হচ্ছে আম বিক্রি করতেছে। দেখেন আনারস, ছোট ছোট আনারস, এখন হয়তো সিজন না, যার কারণে এই আনারসগুলো ছোট ছোট রয়েছে। আবার সিজনের সময় হয়তো অনেক বড় বড় হয় আনারস, তো জানি না এগুলো। কাকা, এই আনারসগুলো কোন দিকে আসে? মধুপুর থেকে আসে। আনারস ছোট ছোট কেন? এটা তো গাছ গতিতে ছোট বড়। মানে এখন কি সিজন না দেখে নাকি মানে এটার সাইজই ছোট? যাই হোক এটার মানে এই কোয়ালিটির আনারস হচ্ছে এত ছোট ছোটই হয়। তিনি কিন্তু আমাকে একটু মানে দিতেছে, ভাইয়া দিয়ে নিলাম। হ্যাঁ, কিছু মনে করেন, তো দেখি কেমন লাগে। জোড়া 30 টাকা রাখেন। তো অনেক মিষ্টি, মধুপুরের মিষ্টি এটা। অনেক মিষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই, আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন, রানারগুলো অনেক মিষ্টি। আমি এখন আপনাদের তুরাবগঞ্জ সম্পূর্ণ হাটটা দেখাইলাম। এই হাটে কিন্তু আপনি সব কিছুই পাবেন, কাঁচামাল থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর থেকে শুরু করে আপনার সদাই সব কিছুই পাবেন এই হাটে। আপনারা যদি চান তো এই বড় হাটে এসে ঘুরে যেতে পারেন। এই হাটটা কিন্তু রাস্তার পাশ দিয়ে প্রায় 700 মিটারের মতো এই হাটটা হবে, বিশাল বড় একটা হাট। আমি আগেও বলেছি, আবারও বলি যে এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই কী অবস্থা, ওর মধ্যে সেই না তো ছোটো ভাইদের সাথে দেখা হইলো। তো যেটা বলতেছিলাম যে এই গ্রাম অঞ্চলের হাটগুলোতে কিন্তু এক সপ্তাহের বাজার একবারে করে তারা নিয়ে যায় এবং পরবর্তীতে আবার পরের সপ্তাহে আসে এই করতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আবার পরের সপ্তাহে হচ্ছে বাজার করে। তো এই হাটে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের, তো আশা করি সব কিছুই দেখছেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।